হাদিস শরীফ পড়লাম। তো এই শিক্ষাদান করা এটাও কিন্তু আপনার দায়িত্ব। 3 নাম্বার, সন্তানের আহার, বস্ত্রের, কাপড়ের ব্যবস্থা করা, এগুলো হচ্ছে সন্তানের হক। তো আল্লাহ তাআলা কি বলছেন এদের ব্যাপারে? বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যাহা তোমরা ঈমানদার যারা আছো তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমার আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতে কারিমা এখানে মুহাদ্দিস আলেমগণ মুফাসসিরিনে কেরাম এই জন্য উল্লেখ করেছেন যে আপনি আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য যেই যেই শিক্ষা দেওয়া প্রয়োজন আপনি আপনার সন্তানকে সেই সেই শিক্ষা দিবেন। আর যদি আপনি শিক্ষা না দেন তাহলে আপনার সন্তান পথভ্রষ্ট হবে, জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে। যদি সন্তান জাহান্নামে যায়, ওই সন্তান সর্বপ্রথম আপনি বাবাকে, আপনি মাকে অপরাধী সাব্যস্ত করবে। কারণ কি? আপনি সন্তানের নির্দিষ্ট পরিমাণ দায়িত্ব পালন করেন নাই। যদি করতেন ওই সন্তান জাহান্নামী পথে যাইতো না, অবাধভাবে চলাফেরা করতো না, উলটভাবে চলাফেরা করতো না। এই যে দেখেন রাস্তায় ছেলেরা, রাস্তায় মেয়েরা অবাধভাবে চলাফেরা করে, রাস্তায় ছেলেরা সিগারেট খায়, রাস্তায় অবাধ চলাফেরা, মুখের ভাষা খারাপ করে, এগুলোর জন্য কিন্তু তার মা বাবাও দায়ী। কেন? তার মা বাবা তাকে উত্তম ভাবে পরিচালনা করতে পারে নাই বিধায় এই সন্তান অবাধ খারাপ ভাবে চলাফেরা করে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে উত্তম শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন, পড়ে না আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে হযরত জালালউদ্দিন মুহুল্লি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার তাফসীরে জালালাইন শরীফের মধ্যে সূরা বাকারার 233 নম্বর আয়াতের তরজমা করতেছেন। উনি বলছেন যে মায়েরা তাদের সন্তানদেরকে, আপনাদেরকে কষ্ট হচ্ছে নাকি? আপনারা ডাইনে বামে তাকান না। মানুষ আসে জুমার দিন, কেউ আগে কেউ পরে আসে, তো এটা নিয়ে পিছনের দিকেও তাকানোর কোনো কারণ নাই, ডাইনে বামে তাকানোর, কথা বলার কোনো কারণ নাই। শুধু কথাটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। অনেক মা বোন আছে না, সন্তানরে মনে করেন 6 মাস 7 মাস দুধ খাওয়ানোর পরে এটার ফিডার ধরায় দেয়, দেয় না? ফিডার ধরায় দেয় না? ফিডার ধরায় দেয়, এরপরে আলগা খাওয়ায়, আছে না এমন খাওয়া? তো এটা জাস্টিফাই করে আমি কয়েকটা ডাক্তারি বিজ্ঞাপন আমি সোশ্যাল মিডিয়ায় স্বাস্থ্য এবং স্বাস্থ্য রক্ষার প্রতিকার অনেকগুলা ইউটিউবের মধ্যে এবং বিভিন্ন মিডিয়ার ভিতরে, টিভি চ্যানেলের মধ্যে দেখবেন এগুলার অনেক মারা কিভাবে তাদের সন্তান লালন পালন করবে আমি এগুলা দেখছি। তো দেখলাম মারা তাদের সন্তানকে দুধ খাওয়ানো বন্ধ করে দেওয়ার কারণ হইল ওনাদের শরীরের ফিগার, স্বাস্থ্য বা দেখার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, এই জন্য সন্তানকে তার নির্দিষ্ট পরিমাণ দায়িত্ব পালন করে দুধ খাওয়ায় না। কথা বুঝতে পারছেন? এই জন্য খাওয়ায় না। কিন্তু আল্লাহর কোরআন ওই যে সূরা বাকারার 233 নম্বর আয়াতের তরজমা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর বুকের দুধ পান করাবে, মানে 24 মাস। কয় মাস? 24 মাস। ডাক্তাররা পরামর্শ দিচ্ছে 24 মাস দুধও পান করাবে। যদি বাচ্চার এই দুধে তার পেট না ভরে তাইলে পাশাপাশি অন্য খাবার দিবে, পাশাপাশি। আর মারা বর্তমানে পাশাপাশি অন্য খাবার খাওয়ায়, পাশাপাশি মন চাইলে দুধ পান করায়। ঠিক আছে না? এটা করা যাবে না। এই জন্য আল্লাহ ঘোষণা করছেন যে একটা সন্তানকে তার মা পূর্ণ 2 বছর দুধ পান করাবে। কয় বছর? পূর্ণ 2 বছর দুধ পান করাবে। তো দুধ পান যদি আপনি 2 বছর আপনার স্ত্রী না করায়, ওই ফুট যদি বড় হওয়ার পর তার মার সাথে খারাপ আচরণ করে, মনে করবেন যে তার মা তার দুধ পান করানোতে কোনো ত্রুটি ছিল, দুধ পান করানোতে কোনো ত্রুটি ছিল। আর নচেত তার মা তাকে পরিপূর্ণ দুগ্ধ পান করায় নাই। নেশা করে যদি করে এটা আলাদা, কারণ নেশা করার কারণে এটা পাগল হয়ে গেছে অলরেডি। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমার মাধ্যমে জানাচ্ছেন যদি তার মা বাবা এই দুধ পান করানোকে পূর্ণ করতে চায়, আর পিতার উপর দায়িত্ব হলো ন্যায়সঙ্গতভাবে তার সন্তানকে আহার এবং বস্ত্রের ব্যবস্থা করা। একটা বাপের দায়িত্ব হলো ন্যায়সঙ্গতভাবে। কিভাবে? আবার উত্তর দিয়েন। একটা পিতার দায়িত্ব, কোরআনের আয়াত কিন্তু সূরা বাকারা 233 নম্বর আয়াত। একটা বাবার দায়িত্ব হলো সন্তানকে ন্যায়সঙ্গতভাবে বস্ত্র এবং আহারের ব্যবস্থা করা। কিভাবে? ন্যায়সঙ্গত না, আহারে দিতে বাবা কিভাবে খাওয়ানো? একটা ন্যায়সঙ্গত, একটা অন্যায় ভাবে খাওয়ানো। পিতা দোকানদারি করে, পিতা রিক্সা চালায়, পিতা অটো চালায়, পিতা বিদেশ থাকে,
পিতা বিভিন্ন কর্ম করে, এই কর্মটার ভিতরে কোনো চুরি নাই, এই কর্মটাতে কোনো হারাম নাই, এই কর্মটাতে সুদ নাই, এই কর্মটাতে ঘুষ নাই, এই কর্মটাতে পরের হক মাইরে খাওয়া নাই, এই কর্মটাতে জুলুম করার টাকা নাই, এটা ন্যায় সঙ্গত। এটা কি সঙ্গত? তাহলে পিতার দায়িত্ব সন্তানকে কিভাবে খাবার দেওয়া, বলেন কিভাবে খাবার দেওয়া? সন্তান জানে আপনি ন্যায়সঙ্গত খাবার দিচ্ছেন। এবার আপনি যদি সুদের টাকা, ঘুষের টাকা, হারামের টাকা, মানুষকে মিথ্যা বলে টাকা, মানুষের সম্পদ আহার করুন না টাকা, এক কথায় পরের হক মেরে দিয়ে সন্তানকে খাওয়ান, ওই সন্তান কিন্তু জানে আপনি একটা দায়িত্ব ন্যায়সঙ্গতভাবে আপনি সন্তানকে খাওয়াচ্ছেন, কিন্তু মূলত আপনি হারাম খাওয়াচ্ছেন। সন্তান বলবে কাল ময়দানে মাশরে, যেই বাবা তার সন্তানকে আহার করাইছেন তার নিজের অর্থ কামাই করা টাকা থেকে, সন্তান তখন বাবাকে জিজ্ঞেস করবে না তুমি আমার হারাম খাওয়াইছো, সন্তান বলবে তোমার দায়িত্ব ছিল তুমি খাওয়াইছো, হারাম খাওয়ানোর কারণে আপনি বাবা জাহান্নামে যাবেন। কথা ক্লিয়ার? এটা একটা কোরআনের আয়াত। দ্বিতীয়ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সন্তান জন্মগ্রহণ করেছেন, করার পর মা বাবার যে দায়িত্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি রাফিন قال রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে দেখেছি, আযযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাহু ফাতিমাতা বিসসালাত। হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি দেখলাম যখন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নিলেন, আমি দেখলাম আমার নবীজি নামাজের সময় মানুষ যেমন আযান দেয়, নবীজি হযরত ইমাম হাসানের কাছে দাঁড়ায়া এভাবে আযান দিয়েছেন। সুবহানাল্লাহ নাই? ফাতিমাতুজ জাহরার সন্তান জন্ম নিছেন, জন্ম নেওয়ার পর হযরতে আবু রাফি বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি দেখছি আযান দিলে নামাজের জন্য যেমন ভাবে আযান দেয়, নবীজি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান মোবারকের মধ্যে এমন ভাবে আযান দিচ্ছেন। তার কারণ কি? তাহলে নবীজি শিক্ষা দিচ্ছেন তোমাদের সন্তান জন্ম নিলে আযান দাও। সুবহানাল্লাহ নাই তো? দুই নাম্বার, এটা হচ্ছে জন্ম নেওয়ার পর দায়িত্ব। নবীজি বলছেন ওয়ান হাফসা বিনতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না আয়েশাতা আখবারতা, হযরতে হাফসা বিনতে আব্দুর রহমান উনি বলেন আমি আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে খবর পাইছি, শুনছি যে তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারহুম আনিল গুলামি শাতানি মুকাফিয়াতানি ওয়ান জারিয়াতি শাত। নবীজি ঘোষণা করেছেন যখন কোন বাবার একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করে যেন ওই ছেলে সন্তানের পক্ষ থেকে একটা বাবা দুইটা প্রাপ্ত বয়স্ক মানে 1 বছর বয়সী ছাগল আকিকা করে দেয়। যদি কোনো মেয়ে জন্ম নেয় ওই বাবা যেন তার সন্তানের পক্ষ থেকে একটা 1 বছর বয়সী ছাগল আকিকা করে দেয়। এটা কার দায়িত্ব বলেন না? কার দায়িত্ব? বাবার দায়িত্ব। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের সন্তান আকিকার মানদণ্ডের উপর রয়েছে। ইয়া রাসূলুল্লাহ কেন? নবীজি বলছেন একটা কারণ, জাল গোলামু মুরতাহান, যে তোমার সন্তান আকিকার উপর সামঞ্জস্য এবং সমবদ্ধ হলো এই কারণে যখন সন্তান জন্ম নেওয়ার পর তুমি আকিকা দাও, দম দিয়ে দাও, রক্তটা প্রবাহিত হয়ে যায়। এই রক্ত প্রবাহিত হওয়ার কারণে সন্তানের যদিও এই নাবালক জন্ম হওয়ার সময় কোনো ত্রুটি বা সন্তানের কোনো বিপদ থাকে, আল্লাহ তাআলা এই আকিকার মাধ্যমে সব বিপদ কাটিয়ে দেন। এবার আল্লাহর হাবিব বলছেন আল গোলামু মুরতাহান বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াউমাস সাবঈ। একটা সন্তান জন্মগ্রহণ করার 7 দিনের মাথায় তার মা বাবা তার জন্য আকিকা বা জবাই করবে। কয় দিনের মাথায়? এখন মুহাক্কিক আলেমগণ ঘোষণা করছে 7 দিনের মাথা তো অনেকের টাকা থাকে না। মনে করেন সন্তান সিজারে জন্ম হইলে 35-40 হাজার টাকা হসপিটাল দেওয়া লাগে, টাকা থাকে না। ওই সময় তার মা বাবা কি করবে? এই জন্য একটা সীমাবদ্ধতা দিছে, যখন তার মা বাবার হাতে টাকা হবে তখন তার জন্য একটা আকিকা দিয়ে দেবে।
7 দিন সময় দিয়েছেন। এরপরে বলছেন 7 দিনের মধ্যে আরেকটা দায়িত্ব হলো ওই মা বাবা ইয়া মুসাবিঈ ওয়া ইউসাম্মি, ওই মা বাবা সন্তানের 7 দিনের মধ্যে একটা নাম রেখে দিবে। কয় দিনের মধ্যে নাম রাখবে? ওয়া ইউহলাকু রাসুহু, ওই সন্তানের 7 দিনের মধ্যে মাথার চুলটি কামাইয়ে দিবে। এটা কার দায়িত্ব? মা বাবার দায়িত্ব। 7 দিনের মধ্যে কি করবে? চুল কামাবে, নাম রাখবে, সামর্থ্যবান হলে আকিকা দিবে। ঠিক আছে না? এটা হচ্ছে 7 দিনের মধ্যে দায়িত্ব। এবার নবীজি বলছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, যখন তোমার সন্তানের বয়স 7 বছর হয়ে যাবে তখন থেকে তুমি তোমার সন্তানকে নামাজের জন্য ডাকতে থাকবা। কয় বছর? নবীজি বলছেন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10, যখন তার 10 বছর হয়ে যাবে তখন তুমি তার নামাজের জন্য মারবা।